girl, you are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ক্লিনিং দিয়ে শুরু করেছি আজকের ভিডিওটা। ঘর পরিষ্কার করতে করতে একদম শেষ হয়ে যাচ্ছি, তবু মনে হচ্ছে যেন কোনো কাজ শেষ হচ্ছে না। আর এদিকে স্টোভটা অনেকটাই অপরিষ্কার হয়ে আছে, তো ভাবলাম এটাই আজকে ক্লিন করি। আর যেটা ইলেকট্রিক চুলাটা সেটা অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে। ওটাতে তো এত বেশি মোটা হয়ে পড়েছিল, মানে কি বলবো, কয়েকদিন যাবতই পরিষ্কার করব করে আর করা হচ্ছিল না, যেহেতু ঘর একদম এলোমেলো হয়ে আছিল। তো আলহামদুলিল্লাহ এখন ঘরের প্রায় কাজ শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে সব কিছু আগে ক্লিন করি। এদিকে থাই গ্লাসটাও খুলে নিয়ে গিয়েছে, ওনারা পরিষ্কার করে আবার লাগিয়ে দিবে। আর নেট ছিল একটা সাথে, সেটাও বলেছি যে খুলে দিতে। আর এদিকে আমি চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি। চিমনিটার অবস্থাও একদম খারাপ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন কতটা তেল কাস্টে হয়ে আছে। আর নিচের যে অংশটা সেটা খুলে নিয়েছি ওয়াশরুমে, ওটা ভালো করে পরিষ্কার করে দেন লাগিয়ে দিব আর কি। আর এদিকে হচ্ছে আমি একটা স্প্রে করে দিয়েছি একটু ময়লাগুলো যেন নরম হয় সেজন্যে। তারপর হচ্ছে চুলাটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর যেই শক্ত একদম ময়লা হয়ে আছে সেটা একটু ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর একটা ধার মাজুনি দিয়ে আমি একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে গ্লাসের জায়গাটা আছে সেটা হচ্ছে আমি নরম একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর হচ্ছে ভিম লিকুইড দিয়েই আমি সব কিছু করছি, জানালাগুলা তারপর সাইডগুলা যেহেতু তেল কাস্টে হয়ে আছে, তাই ভিম লিকুইড লাগিয়ে প্রথমে ঘষে নিচ্ছি। তারপর হচ্ছে জাস্ট সাদা পানি দিয়ে 2-1 বার করে মুছে নিচ্ছি আর কি। একদম অনেকটাই তেল কাস্টে হয়ে আছে, যার কারণে আর কি। আর অনেক দিন যাবত যেহেতু ভালো করে ক্লিন করা হচ্ছে না, তাই আজকে একটু ডিপ ক্লিন করেই নিচ্ছি। কারণ আজকে যদি আমি এটা না করি, কাজটা যদি রেখে দিই, তাহলে দেখা যাবে আবারও এরকম লেট হয়ে যাবে, করব করে করা হবে না। তাই ভাবলাম যে যেহেতু সব কিছু পরিষ্কার করতে হবে, সো আজকেই করে নেই। এই তো চিমনিটা একদম এখন ক্লিন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ভেতরে একটা অটো ওয়াশ আছে, সেটার মতো ক্লিক করে দিলে ভেতরে সব কিছু একদম ওয়াশ হয়ে যাবে। কারণ এটা খুলে ওয়াশ করতে হয় না, জাস্ট অটো বাটনে ক্লিক করে দিলে একদম অটো ক্লিন হয়ে যায়। আসলে দেখতে তো দেখা যাচ্ছে 1-2 মিনিটের কাজ, বাট এটা কিন্তু করতে অনেকটা টাইম লেগে গিয়েছে। দেখতে দেখতে অনেক সময় চলে গিয়েছে আর কি, আর অনেক কষ্টও হয়েছে। তো ভাবলাম যে যেহেতু পরিষ্কার করছি, চুলাটা উঠিয়ে তারপর একটু পরিষ্কার করি। কয়েকদিন আগে করা হয়েছিল, তাই আজকে ময়লাটা একটু কমই, বাট তারপরও অনেক ময়লা জমে যায় চুলার নিচে। এটা হচ্ছে চুলার নিচের অংশটা আর কি, যেহেতু স্ল্যাব কেটে তারপর চুলাটা বসানো হয়েছে, তো সাইডগুলোতে দেখা যায় তেল কাস্টে জমে যায়। আর এদিকে নিচ থেকেই আমাদের গ্যাসের লাইনটা চলে এসেছে আর কি। তো সাইডটা আমি ভালো করে পরিষ্কার করে তারপর চুলাটা আবারও বসিয়ে দিব। আর নিচের রান্নাঘরের ক্যাবিনেটও করা হয়ে গিয়েছে। আর এই তো আলহামদুলিল্লাহ, যাই হোক আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, তো আসাতে অনেকটাই উপকার হয়েছে। তো বললাম যে আমার সাথে একটু তুমিও হেল্প করে দাও। তো ওকে দিয়ে আমি রান্নাঘরের উপরের যে অংশগুলো সেইগুলো সব কিছু মুছিয়ে নিচ্ছি। একবার একটু জেট দিয়ে মুছে, ভিম লিকুইড দিয়ে, তারপর পানি দিয়ে মুছে একটা শুকনা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। যেহেতু এগুলো বোর্ডের জিনিস, যদি শুকনা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করা না হয়, তাহলে দেখা যাবে বোর্ডগুলো একদম নষ্ট হয়ে যাবে, যার কারণে। আর এইভাবে কয়েকদিন পর পর আসলে পরিষ্কার না করলে দেখা যায় একদম তেল চিটচিটে হয়ে যায় আর কি। তো এই তো এদিকে আমার আরেকটা পার্সেল চলে এসেছে। আর এই পার্সেলটা হচ্ছে দারাজ থেকে এসেছে। আমার জীবনের প্রথম আমি এবারে দারাজ থেকে অর্ডার করেছি। আমি আগে কখনোই অর্ডার করিনি, এই প্রথম। ভয় পেয়ে অর্ডার করছিলাম। আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ওরা সবাই সবসময় দেখা যায় দারাজ থেকে এটা সেটা টুকটাক কিনেই থাকে, বাট আমি কখনোই কিনিনি, মানে এবারে প্রথম আর কি। তো এই পেঁচুলা রাখার জন্য আর কি এটা নিয়েছি। ভাবলাম যে রান্নার কাজে রেগুলার যেটা স্পুন টুন রাখতে হয় সেটা ভালোই কাজে দিবে। তো দামটাও একদম অল্প ছিল, আর জিনিসটা একদম ছোট দেখে হাসি পেয়েছে, কিন্তু তারপর অনেকটাই কাজের, যেহেতু এখন কাজ করছি এটা দিয়ে, তো ভালোই। আর এটা হচ্ছে একটা র্যাক আর কি।
এর একটাও ভালোই লেগেছে, তারপর ব্যবহার করলে বুঝতে পারবো আর কি কীরকম। যেহেতু আমার দুইটা ওভেন, তো ভাবলাম যে দুইটার ওভেন একসাথে রাখার জন্য আর কি এই জিনিসটা নিয়েছি। বাট এখন এনে মনে হচ্ছে যে দুইটা ওভেন একসাথে রাখতে পারবো না, তাই অন্য জায়গায় একটা ব্যবস্থা করে নিয়েছে। তো যাই হোক, অন্য একটা কিছু কাজ করে নিব আর কি। আর এইদিকে সব কিছু পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে, এখন শুধু হাঁড়ি পাতিল এগুলা পরিষ্কার করে নিচ্ছে। তো এগুলা পরিষ্কার হয়ে গেলে মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। এই তো এখন একদম চুলা টুলা সব কিছু আমার পরিষ্কার হয়ে গিয়েছে। তো যে চাবিগুলো খুলেছিলাম ওগুলোই এখন আমি আবার লাগিয়ে নিচ্ছি। দেখা যায় এগুলাতে হাত বেশি পড়ে, তাই এগুলাই বেশি ময়লা হয়। আর আসলে কি 2-1 দিন পর পর যদি একটু ভালো করে ক্লিন করা হয় তাহলে এত ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। আর আমার যেহেতু রান্নাঘরে আসলে মানুষ কাজ করছিল, তাই কয়েকদিন যাবতীয় ভালো করে তেমন কোনো কাজ করা হচ্ছিল না, যার কারণেই এত বেশি ময়লা হয়ে গিয়েছিল। আর গ্লাসের চুলাতে তেমন একটা পরিষ্কার করতে তেমন কষ্ট হয় না, অল্প একটু ঘষা মাজা করলেই দেখা যায় পরিষ্কার হয়ে যায়। আর অন্য চুলা হলে তো দেখা যায় অনেক বেশি পরিশ্রম হয়, আর কাচের চুলাগুলো কিন্তু একটু পরিষ্কার করলে অনেক বেশি ঝকঝকে দেখা যায়। আর এইদিকে হচ্ছে থাই গ্লাসগুলোও লাগানো হয়ে গিয়েছে, আর পুরো রান্নাঘরটা এখন ক্লিন হয়ে গিয়েছে। থাই গ্লাসটাও ওনারা পরিষ্কার করে দেন লাগিয়ে দিয়েছে। তো সব কিছু ক্লিন করে এখন হচ্ছে প্রায় 3টা 3:30টার মতো বেজে গিয়েছে। আমি আর আমার আম্মা একটু বাইরে যাচ্ছি, আম্মাকে একটু ডাক্তার কাছে নিয়ে যাব আর কি। তো খাওয়া দাওয়া করা হয়নি, নাস্তা করেছিলাম একটু দেরিতেই, যার কারণে আর ক্ষুধা লাগেনি। তো মা আমি আমরা বাইরে বের হয়ে গিয়েছি, আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড আসবেন আর কি। তো এই তো আমরা হসপিটালে চলে এসেছি, আম্মাকে ডাক্তার দেখাবো আর কি, স্কিনের ডাক্তার, যার কারণেই আর কি এসেছি। তো আম্মাকে আবার কিছু টেস্ট দিয়েছে, তো টেস্ট করাতে হবে, তো সেটা রিসিট কাটছে আমার হাজব্যান্ড। আর এখন হচ্ছে আম্মাকে নিয়ে যাব ব্লাড দেওয়ার জন্য। এখানে আসলে দেখা যায় ব্লাড নিয়ে তারপর ওনার টেস্ট করে তারপর হচ্ছে মেডিসিন দেয় আর কি। তো এই ডাক্তারটা আলহামদুলিল্লাহ ভালোই আছে, মোটামুটি অনেক ভালো কাজ করে আল্লাহর রহমতে। তো এখানে আগেও আরও দেখানো হয়েছে। তো এই তো ব্লাড দিয়ে যেহেতু আমাদের অনেকটুকু টাইম লাগবে রিপোর্ট আসতে, তো ভাবলাম আমরা দুপুরেও খাওয়া দাওয়া করে নিই, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো কিছু হালকা পাতলা খেয়ে নিই। তো আম্মাকে নিয়ে এসেছি, যেহেতু আম্মা ডায়াবেটিক্সের রোগ পেশেন্ট, তো ভাবলাম যে কিছু হালকা পাতলা খেয়ে নেই আর কি, যার কারণেই এখানে আসা। এটা হসপিটালের সাথেই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, আমার হাজব্যান্ড আবার খুঁজে খুঁজে বের করেছে যে কোথায় নিয়ে যাওয়া যায়। তো এসে দেখলাম যে না, রেস্টুরেন্টটা ভালোই আছে, দেখতেও সুন্দর, আর আলহামদুলিল্লাহ খাবারগুলোও ভালোই ছিল। তো আমরা একদম হালকা পাতলা খাবারই অর্ডার করেছি, তেমন কোনো খাবার অর্ডার করিনি। আর এখানে নাকি বাফেট হয় শুধু দুপুরবেলা, রাতের বেলা না। তো আমরা এখন হচ্ছে খাবার অর্ডার করে নিচ্ছি। তো আমরা তেমন কোনো কিছু খাবো না, জাস্ট বলেছি কর্ন স্যুপ দেওয়ার জন্য, আর হচ্ছে নুডলস দেওয়ার জন্য, আর অন্থন দিবে। তো আমার আবার স্যুপ আর অন্থন বেশ পছন্দ, যার কারণে এটাই নিয়েছি। তো আর যেহেতু দুপুরে খানা পিনা হয়নি, তাই আর কি একটু নুডলসও নিয়েছি, তবে আমরা তেমন একটা খেতে পারিনি, যতটুকুই খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের অন্থন আর স্যুপটা চলে এসেছে, খেয়ে তারপর নুডলসটাও চলে এসেছে। আমরা এখন খেয়ে আবার ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব আর কি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে বাসায় একাই রেখে এসেছি, বড় মেয়ে আবার কোচিংয়ে চলে গিয়েছে, ছোটো মেয়েটা একাই আছে ওদের কাজিনদের সাথে, আর ওর দাদুও আছে বাসায় আর কি, ওনাদের কাছেই রেখে এসেছি। তবে ছোটো মেয়েটাকেও বলেছিলাম যে চলো আমাদের সাথে যাবে, কিন্তু ও নাকি যাবে না, ও হসপিটালের কথা শুনলে একদম আসতে চায় না, ওর কাছে ভালোই লাগে না। এতে কিছু সুন্দর সুন্দর আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নিচ্ছি। ওকে আপু থেকে বলেছে একজন আপু, কংগ্রাচুলেশন ডু 2K। ও থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর কমেন্টস করার জন্য। হাফিজ কামাল থেকে একজন আপু নাকি ভাইয়া তা জানি না, একজন কমেন্ট করেছেন, আপনার ভিডিও খুব বেশি ভালো লাগে, এভাবে প্লিজ ভিডিও উপহার দিবেন ইনশাল্লাহ। আপু বা ভাইয়া যিনি হন না কেন, ইনশাল্লাহ দোয়া রাখবেন আমি যেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করতে পারি। তবে সেই জন্য আমার ভিডিওগুলো আপনাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, সাথে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী খুব ভালো এবং সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। সুমাইয়া ব্লগস
চ্যানেল থেকে মানে আইডি থেকে একজন আপু আমাকে কমেন্ট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, অনেক সুন্দর, ধন্যবাদ আপু তোমাকে। আর আরেকজন আপু নিপারেহেলা আমাকে বলেছেন বিফ রেসিপিটা একদিন শেয়ার করো। ইনশাল্লাহ আপু, অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো এই তো আমি কমেন্ট পড়তে পড়তে ডক্টর দেখিয়ে বাসায় চলে এসেছি। আর ক্লিনিংয়ের কাজ তো এখনও শেষ হচ্ছে না, টুকটাক করে করেই যাচ্ছি। তো যতটুকু পারছি আর কি করার চেষ্টা করছি। আর এখন হচ্ছে সে ওভেন র্যাকটা আমি লাগানোর চেষ্টা করছি, তো লাগিয়ে দেখবো আর কি কোথায় কিভাবে রাখা যায়, মানে চেষ্টা করে দেখছি আর কি। তো আমি লাগিয়ে দেখেছি, দুইটা ওভেন একসাথে রাখলে ভালো দেখাচ্ছে না, তাই আবার খুলে রেখে দিয়েছি। আমি রিটার্ন দিতে চেয়েছিলাম দারাজে, বাট কিভাবে দেয় তা জানি না, যার কারণে আর রিটার্ন দিতে পারিনি। তো যাই হোক, অন্য কোনো কাজে ব্যবহার করে নিব আর কি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, সেখান থেকে মা আর মেয়ে মিলে একটু আড়েফেলে গিয়েছিলাম। তো আমার কিছু টুকটাক জিনিস কেনাকাটা করার ছিল, তো ও বলছে শুধু আমি কি আমার জিনিসই নিব নাকি, ওর জন্য কি কিছুই নিবে না। তো ও নাকি ড্রয়ারটা নিবে, ওর নাকি কি জিনিসপত্র রাখতে হবে, তাই আর কি সেই ড্রয়ারটা নিয়েছে। তো বললাম যে এখন এটা নিও না, তারপর ও নিবে, তো কি আর করা, যেহেতু নিবে তো নিতেই হয়েছে। আর আমি এদিকে আমার ঘরের কাজ করে শেষ করতে পারছি না, দেখা যায় একটার পর একটা কাজ চলেই আসছে। তো কিছুই করার নেই, আস্তে আস্তে করতে করতে হয়তো বা শেষ হবে আর কি। আর দেখা যায় এটাই আর কি, কাজ করলে সারাদিন করা যায়, আর না করলে কোনো কাজ না করেও থাকা যায়। এদিকে হচ্ছে আমি আমার বেকিংয়ের যে জিনিসগুলো আছে ওইগুলোই গুছিয়ে নিচ্ছি, সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।